मैं दोरों मजबूरों ऐ सैयद आलम मैं दोरों मजबूरों ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা দয়া মায়া রহম করম করে ইহসান করে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে পবিত্র মাস রহমত বরকতের মাস মাগফিরাতের মাসে নাজাতের মাসে রমজানের মাসে পবিত্র দিন শুক্রবার দিন জুমার দিনে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান রব্বে কাবার দরবারে রব্বুল আলামিনের দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালামা কে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ দিক অনুসরণ অনুকরণ করে মহান রব্বুল আলামিনের হুকুমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সুন্নাত অনুযায়ী আমল করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া রহম করম ইহসান করে তিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জন্য বানানো জান্নাতটা আমাদেরকে দান করেন বলেন আমিন আমিন মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া আল্লাহ তাআলা সামান্য কিছুদিন হায়াত আমাদেরকে দিয়া এই জমিনে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষকে
আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দা এবং বান্দি, পুরুষ এবং মহিলা উভয়কে আমি আল্লাহ তাআলা জমিনে অল্প কিছু হায়াত দিয়া পাঠাইলাম। যেই পুরুষ যেই মহিলা দুনিয়ার জমিনের হায়াতটাকে কাজে লাগাবে, যারা রমজানের রোজা পায়া জিন্দেগির গুনাহ মাফ করে নেবে, যে সকল মা বোনেরা, যে সকল বাবারা, যে সকল পুরুষ এবং মহিলারা রমজান মাসের রোজা পায়া নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করে জাহান্নামের খাতা থেকে নিজের নামটাকে কাইটা জান্নাতের খাতায় নাম লিখতে পারবে, আল্লাহ জানায় দিলেন ওই বান্দা বান্দি, ওই পুরুষ এবং মহিলাদেরকে আমি আল্লাহ তাআলা রমজানের উসিলায় মাফ করে আমি আল্লাহ তাআলা এই সামান্য কিছুদিন হায়াত, যে হায়াতটা দুনিয়াতে দিলাম, এই হায়াতকে কাজে লাগানোর কারণে চিরস্থায়ী শান্তি, পরকালের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, ওই চিরস্থায়ী জিন্দেগির মধ্যে শান্তি আর কামিয়াবির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অল্প কিছুদিন হায়াত দান করেছেন, 60 বছর 70 বছর। এই হায়াতগুলো আমাদের একমাত্র কাজে লাগাইতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তো দুনিয়ার জমিনের মানুষ যদি আল্লাহ তাআলার হুকুমগুলো মানে, আল্লাহ তাআলাও দুনিয়ার জমিনের মানুষকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, দুনিয়ার জমিনে কল্যাণ দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মানুষকে কিছু হুকুম, কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই দিক নির্দেশনাগুলো দিয়ে আল্লাহ জানায় দিলেন, এই হুকুমগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, হুকুমগুলো তোমরা মেনে চলো। হুকুমগুলো যদি আল্লাহ তাআলার মানে বান্দা বান্দিরা, পুরুষ মহিলারা, মা বোনেরা এবং বাবারা যদি আল্লাহর হুকুমগুলো মানে, তো আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। কিন্তু জান্নাতে দিবে, কোন জান্নাতটা দিবে? বড় দিবে না ছোট দিবে? আগে দিবে না পরে দিবে না মাঝখানে দিবে? এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায় দিলেন, নবী, দুনিয়ার জমিনের যেই মানুষগুলো আপনার হুকুমগুলো, আমি আল্লাহর হুকুমগুলো আপনার সুন্নত অনুযায়ী, তরিকা অনুযায়ী আমল করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে দেওয়ার জন্য কিছু নির্ধারিত সময় আমি আল্লাহ জমিনের মানুষের জন্য রাখলাম, শেষ উম্মতের জন্য রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সময়গুলোর মধ্য থেকে একটা সময় হইল, অল্প কিছুদিন পরে হয়তো আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, যেটাকে আমরা বলি শবে কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলেন, নবী, কদরের এত মর্যাদা, কদরের এত মর্যাদা, এত সম্মান আমি আল্লাহ তাআলার নিকটে। এই কদরের রাত্রে যদি কোনো বান্দা, কোনো বান্দি যদি ইবাদত করে, মাত্র এক রাত্র, কথা বলেন আওয়াজ দিয়ে, ইবাদত করবে কয় রাত্র? এক রাত্র। এখনো মনে অনেকে বলে না, বলেন ইবাদত করবে কয় রাত্র? এক রাত্র। এক রাত্র। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, এই এক রাত্রের ইবাদতের কারণে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব দান করবেন, আল্লাহ বলেন এই এক রাত্র ইবাদত করলে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি, ওই পুরুষ মহিলা, ওই বাবা মাদেরকে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা শবে কদরের এক রাত্র ইবাদত করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করি। সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের মর্যাদা আছে না নাই? আছে। সহজ ভাষায় যদি আরেকটু বলি এবং আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই,
আল্লাহ তাআলা যেই কালামে মাজিদ আমাদের জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন, ওই নবীর উপরে কালামে মাজিদ আল্লাহ তাআলা কদরের রাত্রে লৌহে মাহফুজ থেকে একসাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে কদরের রাত্রে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী, আমি আল্লাহ তাআলা কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কদরের রাত্রে কোরআনকে বলে না, কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। তার মানে আল্লাহ বলেন, আমি লৌহে মাহফুজ থেকে কদরের রাত্রে প্রথম আসমানে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি। এবং এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি পাওয়ার পরে পর্যায়ক্রমে যখন যতটুকু দরকার সময়ে সময়ে আমি আল্লাহ তাআলা এই প্রথম আসমান থেকে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে, যেহেতু কদরের রাত্রে প্রথম আসমানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তাহলে কদরের রাত্রের মর্যাদা আছে না নাই? আছে। 2 নাম্বার হলো, আল্লাহ বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 বছর ইবাদতের চেয়েও আমি আল্লাহর কাছে উত্তম কদরের রাত্রে এক রাত্রের ইবাদত করা। কয় রাত্রের ইবাদত করা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয় রাত্রের ইবাদত করা? সওয়াব কি পরিমাণে আল্লাহ দিবেন? 1000 মাস। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণে সওয়াব, ওই পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন শুধু কদরের এক রাত্রের ইবাদতের দ্বারা। এলে এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের সওয়াব দান করবেন, তাই না? এই 1000 মাসের সওয়াবটা আল্লাহ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্ধারিত কোনো দিন এটা জানান নাই যে শবে কদর কোন দিন। আল্লাহ এটা বলে দেন নাই যে শবে কদরটা 10 রমজান, শবে কদরটা 11 রমজান, শবে কদরটা 15 রমজান, শবে কদরটা 14 রমজান। এটা আল্লাহ তাআলা জানান নাই। বরং যেহেতু আল্লাহ তাআলা জানান নাই, এই জন্য জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে নিয়ে পুরা 30 রমজান পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত মসজিদে ইতিকাফ করতেন। 30 রমজান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। 30 রমজান পর্যন্ত যখন ইতিকাফ লাগাতার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে শুরু করলেন, পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জানায় দিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়েছে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন না একবার সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়েছে একটা সুসংবাদ জানানোর জন্য। সেই সুসংবাদটা হলো, আল্লাহর নবী আপনি যে 1 তারিখ থেকে নিয়ে একেবারে 30 তারিখ পর্যন্ত পুরা 30 দিন ইতিকাফ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শবে কদর তালাশের জন্য পুরা 30 দিন ইতিকাফ করেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন এই শবে কদরটা পুরা 30 দিন না, বরং শবে কদরটা রমজানের শেষের 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তো
তো ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আওয়াজ দিয়ে বললেন, সাহাবীরা, যারা ইতিকাফ করে মসজিদে রমজান মাসে, যে সকল পুরুষরা মসজিদে ইতিকাফ করে, যে সকল মা বোনেরা বাসা বাড়িতে ইতিকাফ করে, ঘরে ইতিকাফ করবে, রাসূল জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, আল্লাহ জানায়া দিলেন এই ইতিকাফ করনেওয়ালাদের থেকে আল্লাহ তাআলা একদিন যদি কোনো বান্দা একদিন আল্লাহর জন্য একদিন এক রাত্র ইতিকাফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই একদিনের ইতিকাফের কারণে আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেন। সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, একদিন যদি কোনো বান্দা কোনো বান্দি যদি ইতিকাফ করে আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা একদিনের ইতিকাফের কারণে জাহান্নামকে ওই বান্দা থেকে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে নিয়ে যান। কয় খন্দক? বলেন একটু আওয়াজ দিয়ে, কয় খন্দক? এটা বুঝাইতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, হাদিসের শেষ অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাহাবীরা, এক খন্দকের সম পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাটা যতটুকু, এই জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানের যে খালি জায়গাটা আপনারা দেখতেছেন, এই খালি জায়গাটা হলো এক খন্দক। এরপরে আবার জমিনকে যদি আবার এরকম আসমান পর্যন্ত খালি জায়গা গ্যাপ রাখেন, আবার 2 খন্দক। এরপরে আবার এরকম খালি রাখলে 3 খন্দক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, যদি কোনো বান্দা একদিন ইতিকাফ করে রাজি আর খুশি করার জন্য, কাকে? আল্লাহকে। বলেন না আওয়াজ দিয়ে, কাকে? যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি একদিন ইতিকাফ করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ জানায়া দিলেন, রাসূল আপনি তাদেরকে জানায়া দেন একদিনের কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যাই। তার মানে নবী, আমি আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাই, বান্দা ইতিকাফগুলো যদি আমি আল্লাহ তাআলার জন্য করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একদিনের কারণে 3 খন্দক, 2 দিনের কারণে 6 খন্দক, 3 দিনের কারণে 9 খন্দক, এরকম 10 দিন যদি ইতিকাফ করো, তো একদিনের 3 দিন করে 10 দিনের 3 10 30 খন্দক আমি আল্লাহ জাহান্নামকে দূরে নিয়ে যাই। তার মানে বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ এটাই বুঝাইতে চাই তোমাদেরকে, ইতিকাফ যারাই করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল মুতাকিব ওয়া ইয়াতিকিবুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলুল হাসানাতি কুল্লিহা। আরশে আজিম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, সাহাবীরা, যেই বান্দা এবং যেই বান্দি ইতিকাফ করবে আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইতিকাফ করবে, যেই মানুষগুলো মসজিদে বসে বসে ইতিকাফ করবে, ওই মানুষগুলো মসজিদে থাকার কারণে কোনো জানাজায় যাইতে পারে না। ইতিকাফ করার কারণে ওই মানুষগুলো সমাজের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না। নবী বলেন, ওই মানুষগুলো মসজিদে ইতিকাফ করার কারণে পুরা সমাজে যত ভালো কাজ হয়, ওই ভালো কাজগুলো যেই পরিমাণে সওয়াব আল্লাহ দান করেন, ওই সওয়াবগুলোর এক একটা অংশ
অংশ করে আল্লাহ মসজিদে ইতিকাফ করনেওয়ালাদেরকে দান করেন। যদি একেবারে সহজে আপনাদেরকে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, উম্মতদেরকে জানাই দিলেন, উম্মত যদি জানাজায় অংশগ্রহণ করে একজন বান্দা, আল্লাহর নবী বলেন সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করলে এক জানাজার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে এক কিরাত সমপরিমাণ সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। কয় কিরাত সওয়াব? এক কিরাত সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করেন যদি কোনো বান্দা একটা জানাজার মধ্যে অংশগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বুঝাইয়া দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করার পরে ওই বান্দা যদি আবার দাফন পর্যন্ত যায়, কবর পর্যন্ত যায়, তাহলে আল্লাহ তাকে 2 কিরাত সমপরিমাণ সওয়াব দান করেন। তার মানে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাইলেন দুনিয়ার জমিনের মানুষকে, উম্মতেরা যদি কোনো কারণবশত কোনো মাধ্যমে কোনো মেশিনে যদি উহুদ পাহাড়টাকে আইনা উঠানো সম্ভব হয় ওই মেশিনের মধ্যে, তাহলে 2টা উহুদ পাহাড়কে আইনা একটা মেশিনে উঠাইলে যেই পরিমাণে ওয়েট হবে, বার হবে, যত লক্ষ কোটি পরিমাণে ওজন হবে, এত লক্ষ কোটি সম পরিমাণে নেকি আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করেন যেই বান্দা একটা জানাজায় অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। সব কম না বেশি? এরপরও জানাজার সময় হইলে নাকে তেল দিয়ে শুয়ে থাকে। আল্লাহ সবাইকে হেফাজত করে, বলেন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা জানাজা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে সওয়াব দান করবেন। তাইলে 20 রমজানে যারা ইতিকাফ করবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, আগামী মঙ্গলবার দিন আসরের পরে ইফতারের আগে আগে, আজ মাগরিবের আজানের আগে আগে, আসরের পরে, এর আগে যারা ইতিকাফ করবে আলহামদুলিল্লাহ বসে যাবে আগামী মঙ্গলবার দিন 20 রমজান। তো 20 রমজানে যারা মসজিদে ইতিকাফে বসবে তারা তো আর কোনো নেক আমল করতে পারবে না, জানাজায় যাইতে পারবে না, মাইকে শুনবে অমুকে মারা গেছে, অমুকে মরে গেছে, জানাজা 10টায় যাইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষগুলোকে জানাইয়া দিলেন, বান্দা আরে কি টেনশন করো, আমি আল্লাহ তো জানাইয়া দিছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া, আমি আল্লাহও জানি কিছু মানুষ আছে খোলা মরার যারা বাইতুল নূরে ইতিকাফ করবে, আমি আল্লাহ জানি কিছু মানুষ আছে খোলা মরার যারা কিছু মা বোনেরা আছে যারা ঘরে ইতিকাফ করবে। তো আল্লাহ জানাইয়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন যেই মানুষগুলো বাইতুল নূরে, যেই মানুষগুলো বিভিন্ন মসজিদে ইতিকাফ করবে, আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা জানাজা দেওয়ার সাথে যেই সওয়াবের ওয়াদা রাখছি, ওই যে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম বাইতুল নূরে ইতিকাফে বসছে, বিভিন্ন মসজিদে ইতিকাফে বইসা তারা যে জানাজায় যাইতে পারে না, তারা যেন মন খারাপ না করে, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা ওই জানাজায় যত লক্ষ কোটি সওয়াব, জানাজা যারা পড়ছে, কষ্ট কইরা লাইনে দাঁড়াইছে, কষ্ট করে বাড়ি থেকে হাইটা আসছে, কষ্ট কইরা দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়ছে, নবী আপনি মসজিদে ফ্যানের বাতাস খায়া, মসজিদে আরামে যারা বইসা বইসা ঘুমায়ও ছিল, তাসবিহ জপছে, যে যে আমল করছে, নবী আপনি তাদেরকে জানায়া দেন ওই জানাজা দেনেওয়ালার আমলগুলোর সওয়াবের এক একটা সওয়াব, এই বিশাল সওয়াব আমি আল্লাহ তাআলা এই মসজিদে যারা ইতিকাফ করেছে তাদের আমল নামায় আমি আল্লাহ তাআলা দান করব। দাম কম না বেশি? চলেন আরেকটু সামনে আপনাদেরকে নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা সাহাবায়ে কেরামদেরকে বলছেন, রাসূল যেটা বুঝাইতে চাইছেন আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আল্লাহর নবীটা বলছেন কি? রাসূল বলেন আল মুতাকিফ হুয়া ইয়াতাকিবুজ যুনুব। সাহাবীরা
যারা ইতিকাফ করে, যেই মানুষগুলো, এই মানুষগুলো মসজিদে থাকার কারণে সকল গুনার কাজ থেকে ওই মানুষগুলোকে হেফাজত করেন কে? আল্লাহ। দোস্ত, একেবারে মানে খোলামেলা কথা, কোনো লুকাচুরি না, বিশ্বাস করো এটা। এই জমানায় আমার মনে হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, বড় বড় বুজুর্গদেরকেও যদি এই জমানায় না রাইখা দেওয়া যাইত, আমার মনে হয় ওই বুজুর্গদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করতেন, বাকি ওই বুজুর্গদেরও হেফাজত হইতে কষ্ট হয়ে যাইত যেই জমানা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিয়ামতের আগেতে এমন হবে, দুনিয়ার জমিনের মানুষ শুধু গুনাহে সয়লাব হয়ে যাবে। আল্লাহ বলছেন নবীকে দিয়া, নবী তাদেরকে বলেন না আপনি 1 মাস রোজা রাখতে, মানুষগুলো 1 মাস রোজা রাখে না। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস যারা রোজা রাইখা, তারাবি কইরা, সাহারি খায়া, ইফতারের আগে দোয়া কইরা, এই একটা মাস যারা কাজে লাগায়াও তাদের জিন্দেগির গুনাহ মাফ নিতে পারে নাই, এই 1 মাস যেই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিয়া দোকানে পর্দা লাগাইয়া চা বিক্রি করে, যেই মানুষগুলো এই 1 মাস আল্লাহ বলছে বান্দা খাইস না, আমি না এই জবানটা তোদেরকে আমি আল্লাহ দান করছি, জবানটা দিয়া খাইস না, এরপরও যেই মানুষগুলো রবকে বৃদ্ধাঙ্গুল দেখায়া, যেই মানুষগুলো দিনের বেলা খানা দানা খাইতেছে, নির্দ্বিধায় আগে যেভাবে চলছে এখনো সেভাবে চলতেছে, আল্লাহ জানায়া দিলেন জিবরাইলকে দিয়া। জিবরাইল আইসা বলছেন, নবী ওই মানুষগুলো না ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, আপনি বলেন আমিন। রসুলের জবান মুবারক দিয়া রসুল বলছেন আমিন। বলেন তো বিষয়টা কি হালকা না ভারী? কে বুঝাবে, কাকে বুঝাবে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, আল মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুব, ইয়াতাকিফুজ যুনুব, সাহাবীরা, যেই বান্দা মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ তাকে ইতিকাফের কারণে সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সাহাবায়ে কেরামকে এটা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, আল মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুব, এটা বলে আল্লাহ নবী শেষ করেন নাই। আল্লাহ নবী এরপরে বলেন, ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলুল হাসানাত। আরে সাহাবীরা শোনো, পুরা মহল্লার মধ্যে যত ভালো কাজ হবে, ধরেন সাপোজ মহল্লার যুবকরা মিলে ইফতারের টাকা উঠায় গরিবদেরকে ইফতার দিতেছে, মহল্লার মুরব্বীরা মিলে টাকা উঠায় গরিবদের ঘরে ঘরে নিয়ে ঈদের কাপড় কিনে দিতেছে, সেমাই চিনি কিনে দিতেছে। যিনি ইতিকাফে বসছে উনি ওই আমলটাতে যাইতে পারে না, ঘরে ঘরে যাইতে পারতেছে না। আরো যত ভালো কাজ মহল্লায় হইতেছে, রসুল জানায়া দিলেন, ওয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলুল হাসানাতি কুল্লিহা। আরে সাহাবায়ে কেরাম, যেই বান্দাটা 10 দিন ইতিকাফ করবে, পুরা মহল্লায় যত নেক আমল হবে, ওই নেক আমলগুলোর এক একটা সওয়াব আল্লাহ তাআলা মসজিদে যিনি ইতিকাফ করবেন তিনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, লাইলাতুল কদর কি আপনি জানেন? এটা বলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ কদরের রাতে এক রাতে ইবাদত করলে ওই সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বলে আল্লাহ তাআলা যদি আল্লাহ চাইতেন এটা পারতেন না বইলা দিতে নবীকে দিয়া, নবী 20 তারিখ রাত্রের বেলা শবে কদর, পারতেন না বলে দিতে? নবী 30 তারিখ 29 তারিখ রাত্রের বেলা শবে কদর, 28 তারিখ রাত্রের বেলা শবে কদর। না, আল্লাহ তাআলা যেন চান, দোস্ত আহবাব, দুনিয়ার জমিনের উদাহরণটা বুঝো একেবারে সংক্ষেপে।
ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা ছেলে মাত্র আব্বু বলতে শিখে, ছোট্ট একটা নাতি আর নাতনি মাত্র কোনো রকম দাদা দাদি বলতে জানে। ওই যদি ঘুরা ঘুরা আপনি দূর থেকে কোথাও থেকে আসছেন, ঘরে আইসা নাতিনদারে দেখেন না, নাতিদারে দেখেন না, মেয়েটারে ছেলেটারে দেখেন না, বারবার বউরে জিগায় ওই গেল কই, ওই গেল কই, ওই গেলে কই। আসলে দেখলে কি শান্তি লাগে। আবার একটু ওই রুমে চলে গেছে, আপনি কই গেল কই গেল কই গেল। বারবার যেন এদেরকে দেখতে মন চায়, বারবার যেন এদেরকে একটু আদর করতে মন চায়। দোস্ত আহবাব, যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, যে আল্লাহ তোমার আমার এই সন্তানগুলোকে বানাইছেন, সেই আল্লাহও চান বান্দাগুলো ঘুরে ফিরে খালি আল্লাহর কাছে থাকুক। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিলেন, নবী আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে এতটা ভালোবাসি, উম্মতগুলোকে যদি আমি 20 রমজানের কথা বইলা দিতাম, তো 20 রমজানের রাত্রে সারা রাত্র ইবাদত কইরা 21, 22, 23, 24, 29 পর্যন্ত আর আমার কাছে আসতো না। যদি 22 তারিখের কথা বইলা দিতাম এরপরে আর আসতো না, 23 তারিখের কথা বইলা দিলে এরপরে আর আসতো না। এজন্য আল্লাহ বলেন, নবী আমি কোন দিন সবে কদর এটা আমি বলি নাই, তার কারণ আমি আল্লাহ চাই শেষের 10 দিন আমার বান্দাগুলো ঘুরে ফিরে খালি আমি আল্লাহকে বলে ডাকো, ঘুরে ফিরে আমি আল্লাহর কাছে আসো, সারাক্ষণ আমি আল্লাহকে ডাকো। এটা আমি চাই যে বান্দাগুলো রমজানের প্রথম 10 দিন ব্যবসা বাণিজ্যে কাটাই দিছে, মাঝের 10 দিন বিভিন্ন মার্কেট কেনাকাটাতে কাটাই দিছে, নবী শেষের 10টা দিন তারা মসজিদে ইতিকাফ করবে, আমি আল্লাহকেই শুধু ডাকবে। এজন্য আমি আল্লাহ তাআলা শেষের 10 দিন কদরের কথা বইলা আমি আল্লাহ গোপন রেখা দিলাম আর জানায় দিলাম, বান্দা শেষের 10 দিন আমি আল্লাহর কাছে চাইতে থাকো, যে কোনো একদিন সবে কদর হবে আর 1000 মাসের সওয়াব তুমি পাইয়া যাইবা। দোস্ত আহবাব, এই 1000 মাসের সওয়াবটা আমি আপনি বাইরে থাকলে নফল নামাজ কি পরিমাণে পড়তে পারবো এটা জানি না, জানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীদের ব্যাপারে অটোমেটিক জানায়া দিলেন, অটোমেটিক। কসম আল্লাহর, এই মিম্বারে বসে বলতেছি, কসম আল্লাহর, যারা ইতিকাফ করবে তারা যদি ওই 10 দিন সারাক্ষণ যদি মসজিদে শুধু ঘুমায়ও থাকে আর এই 10 রাত্রের কোনো এক রাত্র যদি সবে কদর হয়ে থাকে, তো অটোমেটিক আল্লাহ তাআলা মসজিদে থাকার কারণে, রবের ঘরের মেহমান হওয়ার কারণে রব তাদেরকে অটোমেটিক আল্লাহ তাআলা তাদেরকে সবে কদরের সওয়াব দান করবেন। এই জন্য একেবারে নিশ্চিন্তায় সবে কদরের সওয়াব যারা পাইবে, ওই মানুষগুলো যারা সবে কদরের সওয়াব পাইবে, যেই মানুষগুলো তারা হলো যারা মসজিদে শেষের 10 দিনে ইতিকাফ করবে। দোস্ত আহবাব, এই জন্য ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. ميدورهم مجبورهم
आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা দয়া মায়া রহম করম করে ইহসান করে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে পবিত্র মাস রহমত বরকতের মাস মাগফিরাতের মাসে নাজাতের মাসে রমজানের মাসে পবিত্র দিন শুক্রবার দিন জুমার দিনে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান রব্বে কাবার দরবারে রব্বুল আলামিনের দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ দিক অনুসরণ অনুকরণ করে মহান রব্বুল আলামিনের হুকুমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সুন্নাত অনুযায়ী আমল করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া রহম করম ইহসান করে তিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জন্য বানানো জান্নাতটা আমাদেরকে দান করেন বলেন আমিন আমিন মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া আল্লাহ তাআলা সামান্য কিছুদিন হায়াত আমাদেরকে দিয়া এই জমিনে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দা এবং বান্দি পুরুষ এবং মহিলা উভয়কে আমি আল্লাহ তাআলা জমিনে অল্প কিছু হায়াত দিয়া পাঠাইলাম যেই পুরুষ যেই মহিলা দুনিয়ার জমিনের হায়াতটাকে কাজে লাগাবে
যারা রমজানের রোজা পায়া জিন্দেগির গুনাহ মাফ করে নেবে, যে সকল মা বোনেরা, যে সকল বাবারা, যে সকল পুরুষ এবং মহিলারা রমজান মাসের রোজা পায়া নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করে জাহান্নামের খাতা থেকে নিজের নামটাকে কাইটা জান্নাতের খাতায় নাম লিখতে পারবে, আল্লাহ জানায় দিলেন ওই বান্দা বান্দি, ওই পুরুষ এবং মহিলাদেরকে আমি আল্লাহ তাআলা রমজানের উসিলায় মাফ করে আমি আল্লাহ তাআলা এই সামান্য কিছুদিন হায়াত, যে হায়াতটা দুনিয়াতে দিলাম, এই হায়াতকে কাজে লাগানোর কারণে চিরস্থায়ী শান্তি, পরকালের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, ওই চিরস্থায়ী জিন্দেগির মধ্যে শান্তি আর কামিয়াবির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অল্প কিছুদিন হায়াত দান করেছেন, 60 বছর 70 বছর। এই হায়াতগুলো আমাদের একমাত্র কাজে লাগাইতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তো দুনিয়ার জমিনের মানুষ যদি আল্লাহ তাআলার হুকুমগুলো মানে, আল্লাহ তাআলাও দুনিয়ার জমিনের মানুষকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, দুনিয়ার জমিনে কল্যাণ দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মানুষকে কিছু হুকুম, কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই দিক নির্দেশনাগুলো দিয়ে আল্লাহ জানায় দিলেন, এই হুকুমগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, হুকুমগুলো তোমরা মেনে চলো। হুকুমগুলো যদি আল্লাহ তাআলার মানে বান্দা বান্দিরা, পুরুষ মহিলারা, মা বোনেরা এবং বাবারা যদি আল্লাহর হুকুমগুলো মানে, তো আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। কিন্তু জান্নাতে দিবে, কোন জান্নাতটা দিবে? বড় দিবে না ছোট দিবে? আগে দিবে না পরে দিবে না মাঝখানে দিবে? এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায় দিলেন, নবী, দুনিয়ার জমিনের যেই মানুষগুলো আপনার হুকুমগুলো, আমি আল্লাহর হুকুমগুলো আপনার সুন্নত অনুযায়ী, তরিকা অনুযায়ী আমল করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে দেওয়ার জন্য কিছু নির্ধারিত সময় আমি আল্লাহ জমিনের মানুষের জন্য রাখলাম, শেষ উম্মতের জন্য রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সময়গুলোর মধ্য থেকে একটা সময় হইল, অল্প কিছুদিন পরে হয়তো আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, যেটাকে আমরা বলি শবে কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলেন, নবী, কদরের এত মর্যাদা, কদরের এত মর্যাদা, এত সম্মান আমি আল্লাহ তাআলার নিকটে। এই কদরের রাত্রে যদি কোনো বান্দা, কোনো বান্দি যদি ইবাদত করে, মাত্র এক রাত্র, কথা বলেন আওয়াজ দিয়ে, ইবাদত করবে কয় রাত্র? এক রাত্র। এখনো মনে হয় অনেকে বলে না। বলেন, ইবাদত করবে কয় রাত্র? এক রাত্র। এক রাত্র। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, এই এক রাত্রের ইবাদতের কারণে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব দান করবেন, আল্লাহ বলেন এই এক রাত্র ইবাদত করলে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি, ওই পুরুষ মহিলা, ওই বাবা মাদেরকে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা শবে কদরের এক রাত্র ইবাদত করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করি। সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের মর্যাদা আছে না নাই? আছে। সহজ ভাষায় যদি আরেকটু বলি এবং আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই, আল্লাহ তাআলা যে কালামে মাজিদ আমাদের জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন,
ওই নবীর উপরে কালাম মাজিদ আল্লাহ তাআলা কদরের রাত্রে লৌহে মাহফুজ থেকে একসাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে কদরের রাত্রে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী, আমি আল্লাহ তাআলা কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কদরের রাত্রে কোরআনকে বলে না, কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। তার মানে আল্লাহ বলেন, আমি লৌহে মাহফুজ থেকে কদরের রাত্রে প্রথম আসমানে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি। এবং এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি পাওয়ার পরে পর্যায়ক্রমে যখন যতটুকু দরকার সময়ে সময়ে আমি আল্লাহ তাআলা এই প্রথম আসমান থেকে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে, যেহেতু কদরের রাত্রে প্রথম আসমানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তাহলে কদরের রাত্রের মর্যাদা আছে না নাই? আছে। 2 নাম্বার হলো আল্লাহ বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 বছর ইবাদতের চেয়েও আমি আল্লাহর কাছে উত্তম কদরের রাত্রে এক রাত্রের ইবাদত করা। কয় রাত্রের ইবাদত করা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয় রাত্রের ইবাদত করা? সওয়াব কি পরিমাণে আল্লাহ দিবেন? 1000 মাস। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণে সওয়াব, ওই পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন শুধু কদরের এক রাত্রের ইবাদতের দ্বারা। এলে এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের সওয়াব দান করবেন, তাই না? এই 1000 মাসের সওয়াবটা আল্লাহ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্ধারিত কোনো দিন এটা জানান নাই যে শবে কদর কোন দিন। আল্লাহ এটা বলে দেন নাই যে শবে কদরটা 10 রমজান, শবে কদরটা 11 রমজান, শবে কদরটা 15 রমজান, শবে কদরটা 14 রমজান। এটা আল্লাহ তাআলা জানান নাই। বরং যেহেতু আল্লাহ তাআলা জানান নাই, এই জন্য জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে নিয়ে পুরা 30 রমজান পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত মসজিদে ইতিকাফ করতেন। 30 রমজান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। 30 রমজান পর্যন্ত যখন ইতিকাফ লাগাতার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে শুরু করলেন, পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জানায় দিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়েছে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন না একবার সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়েছে একটা সুসংবাদ জানানোর জন্য। সেই সুসংবাদটা হলো, আল্লাহর নবী আপনি যে 1 তারিখ থেকে নিয়ে একেবারে 30 তারিখ পর্যন্ত পুরা 30 দিন ইতিকাফ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শবে কদর তালাশের জন্য পুরা 30 দিন ইতিকাফ করেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন এই শবে কদরটা পুরা 30 দিন না, বরং শবে কদরটা রমজানের শেষের 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তো ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আওয়াজ দিয়ে বললেন, সাহাবীরা,
যারা ইতিকাফ করে মসজিদে রমজান মাসে, যে সকল পুরুষরা মসজিদে ইতিকাফ করে, যে সকল মা বোনেরা বাসা বাড়িতে ইতিকাফ করে, ঘরে ইতিকাফ করবে, রাসূল জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা আল্লাহ জানায়া দিলেন এই ইতিকাফ করনেওয়ালাদের থেকে আল্লাহ তাআলা একদিন যদি কোনো বান্দা একদিন আল্লাহর জন্য একদিন এক রাত্র ইতিকাফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই একদিনের ইতিকাফের কারণে আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেন। সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা একদিন যদি কোনো বান্দা কোনো বান্দি যদি ইতিকাফ করে আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা একদিনের ইতিকাফের কারণে জাহান্নামকে ওই বান্দা থেকে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে নিয়ে যান। কয় খন্দক? বলেন একটু আওয়াজ দিয়ে, কয় খন্দক? এটা বুঝাইতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, হাদিসের শেষ অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাহাবীরা এক খন্দকের সম পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাটা যতটুকু, এই জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানের যে খালি জায়গাটা আপনারা দেখতেছেন, এই খালি জায়গাটা হলো এক খন্দক। এরপরে আবার জমিনকে যদি আবার এরকম আসমান পর্যন্ত খালি জায়গা গ্যাপ রাখেন, আবার 2 খন্দক। এরপরে আবার এরকম খালি রাখলে 3 খন্দক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা যদি কোনো বান্দা একদিন ইতিকাফ করে রাজি আর খুশি করার জন্য, কাকে? আল্লাহকে। বলেন না আওয়াজ দিয়ে, কাকে? যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি একদিন ইতিকাফ করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ জানায়া দিলেন, রাসূল আপনি তাদেরকে জানায়া দেন একদিনের কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যাই। তার মানে নবী, আমি আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাই, বান্দা ইতিকাফগুলো যদি আমি আল্লাহ তাআলার জন্য করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একদিনের কারণে 3 খন্দক, 2 দিনের কারণে 6 খন্দক, 3 দিনের কারণে 9 খন্দক, এরকম 10 দিন যদি ইতিকাফ করো, তো একদিনের 3 দিন করে 10 দিনের 3 10 30 খন্দক আমি আল্লাহ জাহান্নামকে দূরে নিয়ে যাই। তার মানে বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ এটাই বুঝাইতে চাই তোমাদেরকে, ইতিকাফ যারাই করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল মুতাকিব ওয়া ইয়াতিকিবুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। আরশে আজিম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, সাহাবীরা যেই বান্দা এবং যেই বান্দি ইতিকাফ করবে, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইতিকাফ করবে, যেই মানুষগুলো মসজিদে বসে বসে ইতিকাফ করবে, ওই মানুষগুলো মসজিদে থাকার কারণে কোনো জানাজায় যাইতে পারে না। ইতিকাফ করার কারণে ওই মানুষগুলো সমাজের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না। নবী বলেন, ওই মানুষগুলো মসজিদে ইতিকাফ করার কারণে পুরা সমাজে যত ভালো কাজ হয়, ওই ভালো কাজগুলো যেই পরিমাণে সওয়াব আল্লাহ দান করেন, ওই সওয়াবগুলোর এক একটা অংশ করে আল্লাহ মসজিদে ইতিকাফ করনেওয়ালাদেরকে দান করেন।
যদি একেবারে সহজে আপনাদেরকে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, উম্মতদেরকে জানায় দিলেন, উম্মত, যদি জানাজায় অংশগ্রহণ করে একজন বান্দা, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, জানাজায় অংশগ্রহণ করলে এক জানাজার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে এক কিরাত সমপরিমাণ সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। কয় কেরাত সওয়াব? এক কেরাত সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করেন যদি কোনো বান্দা একটা জানাজার মধ্যে অংশগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বুঝাইয়া দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা, জানাজায় অংশগ্রহণ করার পরে ওই বান্দা যদি আবার দাফন পর্যন্ত যায়, কবর পর্যন্ত যায়, তাহলে আল্লাহ তাকে 2 কিরাত সমপরিমাণ সওয়াব দান করেন। তার মানে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাইলেন দুনিয়ার জমিনের মানুষকে, উম্মতেরা, যদি কোনো কারণবশত কোনো মাধ্যমে কোনো মেশিনে যদি উহুদ পাহাড়টাকে আইনা উঠানো সম্ভব হয় ওই মেশিনের মধ্যে, তাহলে 2টা উহুদ পাহাড়কে আইনা একটা মেশিনে উঠাইলে যেই পরিমাণে ওয়েট হবে, বার হবে, যত লক্ষ কোটি পরিমাণে ওজন হবে, এত লক্ষ কোটি সম পরিমাণে নেকি আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করেন যেই বান্দা একটা জানাজায় অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। সব কম না বেশি? এরপরেও জানাজার সময় হইলে নাকে তেল দিয়ে শুয়ে থাকে। আল্লাহ সবাইকে হেফাজত করে, বলেন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা জানাজা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে সওয়াব দান করবেন। তাইলে 20 রমজানে যারা ইতিকাফ করবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, আগামী মঙ্গলবার দিন আসরের পরে, ইফতারের আগে আগে, আজ মাগরিবের আজানের আগে আগে, আসরের পরে, এর আগে যারা ইতিকাফ করবে আলহামদুলিল্লাহ বসে যাবে আগামী মঙ্গলবার দিন 20 রমজান। তো 20 রমজানে যারা মসজিদে ইতিকাফে বসবে তারা তো আর কোনো নেক আমল করতে পারবে না, জানাজায় যাইতে পারবে না। মাইকে শুনবে অমুকে মারা গেছে, অমুকে মরে গেছে, জানাজা 10টায় যাইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষগুলোকে জানায় দিলেন, বান্দা, আরে কি টেনশন করো, আমি আল্লাহ তো জানায় দিছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া, আমি আল্লাহ জানি কিছু মানুষ আছে খোলামরার যারা বাইতুল নূরে ইতিকাফ করবে, আমি আল্লাহ জানি কিছু মানুষ আছে খোলামরার যারা কিছু মা বোনেরা আছে যারা ঘরে ইতিকাফ করবে। তো আল্লাহ জানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া, নবী আপনি তাদেরকে জানায় দেন যেই মানুষগুলো বাইতুল নূরে, যেই মানুষগুলো বিভিন্ন মসজিদে ইতিকাফ করবে, আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা জানাজা দেওয়ার সাথে যেই সওয়াবের ওয়াদা রাখছি, ওই যে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম বাইতুল নূরে ইতিকাফে বসছে, বিভিন্ন মসজিদে ইতিকাফে বইসা তারা যে জানাজায় যাইতে পারে না, তারা যেন মন খারাপ না করে, নবী আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা ওই জানাজায় যত লক্ষ কোটি সওয়াব, জানাজা যারা পড়ছে, কষ্ট কইরা লাইনে দাঁড়াইছে, কষ্ট করে বাড়ি থেকে হাইটা আসছে, কষ্ট কইরা দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়ছে, নবী আপনি মসজিদে ফ্যানের বাতাস খায়া, মসজিদে আরামে যারা বইসা বইসা ঘুমায়ও ছিল, তাসবিহ জপছে, যে যে আমল করছে, নবী আপনি তাদেরকে জানায়া দেন ওই জানাজা দেনেওয়ালার আমলগুলোর সওয়াবের এক একটা সওয়াব, এই বিশাল সওয়াব আমি আল্লাহ তাআলা এই মসজিদে যারা ইতিকাফ করেছে তাদের আমল নামায় আমি আল্লাহ তাআলা দান করব। দাম কম না বেশি? চলেন আরেকটু সামনে আপনাদেরকে নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা সাহাবায়ে কেরামদেরকে বলছেন, রাসূল যেটা বুঝাইতে চাইছেন আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আল্লাহর নবীটা বলছেন কি? রাসূল বলেন, আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফুজ যুনুব। সাহাবীরা যারা ইতিকাফ করে, যেই মানুষগুলো, এই মানুষগুলো মসজিদে থাকার কারণে
সকল গুনার কাছ থেকে ওই মানুষগুলোকে হেফাজত করেন কে? আল্লাহ। দোস্ত, একেবারে মানে খোলামেলা কথা, কোনো লুকাচুরি না, বিশ্বাস করো এটা। এই জমানায় আমার মনে হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় বুজুর্গদেরকেও যদি এই জমানায় না রাইখা দেওয়া যাইত, আমার মনে হয় ওই বুজুর্গদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করতেন, বাকি ওই বুজুর্গদেরও হেফাজত হইতে কষ্ট হয়ে যাইত যেই জমানা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিয়ামতের আগে তো এমন হবে, দুনিয়ার জমিনের মানুষ শুধু গুনাহে সয়লাব হয়ে যাবে। আল্লাহ বলছেন নবীকে দিয়া, নবী তাদেরকে বলেন না আপনি 1 মাস রোজা রাখতে। মানুষগুলো 1 মাস রোজা রাখে না। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস যারা রোজা রাইখা, তারাবি কইরা, সাহারি খায়া, ইফতারের আগে দোয়া কইরা, এই একটা মাস যারা কাজে লাগায়ও তাদের জিন্দেগির গুনাহ মাফ নিতে পারে নাই, এই 1 মাস যেই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিয়া দোকানে পর্দা লাগাইয়া চা বিক্রি করে, যেই মানুষগুলো এই 1 মাস আল্লাহ বলছে বান্দা খাইস না, আমি না এই জবানটা তোদেরকে আমি আল্লাহ দান করছি, জবানটা দিয়ে খাইস না, এরপরও যেই মানুষগুলো রবকে বৃদ্ধাঙ্গুল দেখায়া, যেই মানুষগুলো দিনের বেলা খানা দানা খাইতেছে, নির্দ্বিধায় আগে যেভাবে চলছে এখনো সেভাবে চলতেছে, আল্লাহ জানায়া দিলেন জিবরাইলকে দিয়া। জিবরাইল আইসা বলছেন, নবী ওই মানুষগুলো না ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, আপনি বলেন আমিন। রসুলের জবান মুবারক দিয়া রসুল বলছেন আমিন। বলেন তো বিষয়টা কি হালকা না ভারী? কে বুঝাবে, কাকে বুঝাবে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, আল মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুব, ইয়াতাকিফুজ যুনুব, সাহাবীরা, যেই বান্দা মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ তাকে ইতিকাফের কারণে সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সাহাবায়ে কেরামকে এটা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন আল মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুব, এটা বলে আল্লাহ নবী শেষ করেন নাই। আল্লাহ নবী এর পরে বলেন ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলুল হাসানাত। আরে সাহাবীরা শোনো, পুরা মহল্লার মধ্যে যত ভালো কাজ হবে, ধরেন সাপোজ মহল্লার যুবকরা মিলে ইফতারের টাকা উঠায় গরিবদেরকে ইফতার দিতেছে, মহল্লার মুরব্বীরা মিলে টাকা উঠায় গরিবদের ঘরে ঘরে নিয়ে ঈদের কাপড় কিনে দিতেছে, সেমাই চিনি কিনে দিতেছে, যিনি ইতিকাফে বসছে উনি ওই আমলটাতে যাইতে পারে নাই, ঘরে ঘরে যাইতে পারতেছে না, আরো যত ভালো কাজ মহল্লায় হইতেছে, রাসূল জানায়া দিলেন ওয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলুল হাসানাতি কুল্লিহা। আরে সাহাবায়ে কেরাম, যেই বান্দাটা 10 দিন ইতিকাফ করবে, পুরা মহল্লায় যত নেক আমল হবে, ওই নেক আমলগুলোর এক একটা সওয়াব আল্লাহ তাআলা মসজিদে যিনি ইতিকাফ করবেন তিনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, লাইলাতুল কদর কি আপনি জানেন? এটা বলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ কদরের রাতে এক রাতে ইবাদত করলে ওই সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বলে আল্লাহ তাআলা যদি আল্লাহ চাইতেন এটা পারতেন না বইলা দিতে নবীকে দিয়া? নবী 20 তারিখ রাত্রের বেলা সবে কদর পারতেন না বলে দিতে? নবী 30 তারিখ 29 তারিখ রাত্রের বেলা সবে কদর, 28 তারিখ রাত্রের বেলা সবে কদর না। আল্লাহ তাআলা যেন চান, দোস্ত আহবাব, দুনিয়ার জমিনের উদাহরণটা বুঝো একেবারে সংক্ষেপে। ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা ছেলে মাত্র আব্বু বলতে শিখে
ছোট্ট একটা নাতি আর নাতি মাত্র কোনো রকম দাদা দাদি বলতে জানে। ওই যদি ঘুরা ঘুরা আপনি দূর থেকে কোথা থেকে আসছেন, ঘরে আইসা নাতিন দ্বারা দেখেন না, নাতি দ্বারা দেখেন না, মেয়েটারে ছেলেটারা দেখেন না, বারবার বউরে জিগায় ওই গেল কই, ওই গেল কই, ওই গেলে কই। আসলে দেখলে কি শান্তি লাগে। আবার একটু ওই রুমে চলে গেছে, আপনি কই গেল কই গেল কই গেল। বারবার যেন এদেরকে দেখতে মন চায়, বারবার যেন এদেরকে একটু আদর করতে মন চায়। দোস্ত আহবাব, যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, যে আল্লাহ তোমার আমার এই সন্তানগুলোকে বানাইছেন, সেই আল্লাহও চান বান্দাগুলো ঘুরে ফিরে খালি আল্লাহর কাছে থাকুক। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিলেন, নবী আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে এতটা ভালোবাসি, উম্মতগুলোকে যদি আমি 20 রমজানের কথা বইলা দিতাম, তো 20 রমজানের রাত্রে সারা রাত্র ইবাদত কইরা 21, 22, 23, 24, 29 পর্যন্ত আর আমার কাছে আসতো না। যদি 22 তারিখের কথা বইলা দিতাম এরপরে আর আসতো না, 23 তারিখের কথা বইলা দিলে এরপরে আর আসতো না। এজন্য আল্লাহ বলেন, নবী আমি কোন দিন সবে কদর এটা আমি বলি নাই, তার কারণ আমি আল্লাহ চাই শেষের 10 দিন আমার বান্দাগুলো ঘুরে ফিরে খালি আমি আল্লাহকে বলে ডাকুক, ঘুরে ফিরে আমি আল্লাহর কাছে আসুক, সারাক্ষণ আমি আল্লাহকে ডাকুক। এটা আমি চাই যে বান্দাগুলো রমজানের প্রথম 10 দিন ব্যবসা বাণিজ্যে কাটাই দিছে, মাঝের 10 দিন বিভিন্ন মার্কেট কেনাকাটাতে কাটাই দিছে, নবী শেষের 10টা দিন তারা মসজিদে ইতিকাফ করবে, আমি আল্লাহকেই শুধু ডাকবে। এই জন্য আমি আল্লাহ তাআলা শেষের 10 দিন কদরের কথা বইলা আমি আল্লাহ গোপন রেখা দিলাম আর জানায় দিলাম, বান্দা শেষের 10 দিন আমি আল্লাহর কাছে চাইতে থাকো, যে কোনো একদিন সবে কদর হবে আর 1000 মাসের সওয়াব তুমি পাইয়া যাইবা। দোস্ত আহবাব, এই 1000 মাসের সওয়াবটা আমি আপনি বাইরে থাকলে নফল নামাজ কি পরিমাণে পড়তে পারবো এটা জানি না, জানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীদের ব্যাপারে অটোমেটিক জানায়া দিলেন, অটোমেটিক। কসম আল্লাহর, এই মিম্বারে বসে বলতেছি, কসম আল্লাহর, যারা ইতিকাফ করবে তারা যদি ওই 10 দিন সারাক্ষণ যদি মসজিদে শুধু ঘুমায়ও থাকে আর এই 10 রাত্রের কোন এক রাত্র যদি সবে কদর হয়ে থাকে, তো অটোমেটিক আল্লাহ তাআলা মসজিদে থাকার কারণে, রবের ঘরের মেহমান হওয়ার কারণে রব তাদেরকে অটোমেটিক আল্লাহ তাআলা তাদেরকে সবে কদরের সওয়াব দান করবেন। এই জন্য একেবারে নিশ্চিন্তায় সবে কদরের সওয়াব যারা পাইবে, ওই মানুষগুলো যারা সবে কদরের সওয়াব পাইবে, যেই মানুষগুলো তারা হলো যারা মসজিদে শেষের 10 দিনে ইতিকাফ করবে। দোস্ত আহবাব, এই জন্য ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ।